অনেকে মনে করে ব্যাচেলার লাইফে শুক্রবারটা আনন্দ, হৈ উল্লাস আর ঘুম, কি শান্তি, তাই না? কিন্তু অনেকে জানে না ব্যাচেলার লাইফে বৃহস্পতিবারের রাতটা শুক্রবারের জন্য অনেক বড় একটা টেনশনের কারণ। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। কোটি কোটি বছর পর আবার একটা নিউ ব্লগ। ঘুম থেকে উঠে দেখি আকাশটা অনেক মেঘলা করে আছে, কিন্তু কি আর করার, আমার যে অনেক কাপড় চোপড় জমে আছে সবগুলো ধুতে হবে। তো সবগুলা নিয়ে চলে গেলাম ছাদে। আমাদের ছাদের পাশেই একটা ছোট্ট কল আছে। ওই কলে গিয়ে আমার কাপড় চোপড় বা বিছানা চাদর অনেক কিছু ধুতে হবে, তো এগুলা নিয়ে ওইখানে রাখলাম। কিন্তু অনেকেই মনে করে শুক্রবার বন্ধ, ব্যাচেলার লাইফ, ফিরবি ঘুরবি, আনন্দ করবি আর ঘুমাবি, এটাই তো। কিন্তু না ভাই, এর পেছনে অনেক কষ্ট আছে। যেমন প্রত্যেক শুক্রবারে কাপড় চোপড় ধুতে হয়। এখন অনেকে বলবে তা যেদিন যেটা পড়া শেষ হয় সেদিন সেটা ধুলে কি হয়, কিন্তু প্রত্যেক দিন ধুতে বা কাজ সেরে আইসা একটা কাপড় চোপড় ধুইতে যে কতটা কষ্টে, যারা কাজ শেষ করে আসে তারাই বোঝে। যাই হোক, আমি প্রত্যেক দিন ধুতে ভালো লাগে না, সব শুক্রবারেই ধুই বা বৃহস্পতিবারে রাত্রে ধুই। কালকে ধুতে পারি নাই, তার জন্য আজকে সকালেই সবগুলো ধুয়ে দিয়েছি। আর আর যদি বলি রুমের কথা, আর আমার রুম হচ্ছে সবসময় পরিষ্কার থাকতে হবে, এটাই আমার ভালো লাগে। নোংরা নোংরা রুম আমার একদম ভালো লাগে না। তো প্রত্যেক শুক্রবারে আমি রুম পরিষ্কার করি। আর দেখো, হুইল পাউডারের জলটা কি সুন্দর ফেনা বার হয়েছে, পুরা মাঠার মতন দেখা যাইতেছে না? কে কে খাইবা কমেন্টে জানাইও। আপনাদের সাথে গল্প বলতে বলতে আমার কাপড় ভিজানো শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আকাশটার কথা। আকাশটা মেঘলা করে আছে, কোন সময় যে বৃষ্টি নামে ভগবানই জানে। আর আমার ছাদটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।